মা যখন ঘুমাইতে গেছেন পেটের মধ্যে লাথি মেরেছি, আমরা ঠুসা মেরেছি, মা ঘুমাইতে পারেন নাই। শীতকাল পৌষ মাসের রজনীতে গায়ের উপর থেকে লেপ কম্বলটা ফেলে দিয়ে মা একবার উঠে দাঁড়ান, একবার বসেন, চোখের পানি ফেলেন। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আমরা পেটের মধ্যে ছিলাম ওই সময় মা কেমন কষ্ট করেছেন, ঠিক মতো খাইতে পারেন নাই। সারাদিন ক্লান্ত পরিশ্রম করার পর যখন কয়টা খাবার খাওয়ার জন্য বসেছেন, ঠিক এই সময় আমি আপনি পেটের মধ্যে লাথি মেরেছি, মার খাইতে পারেন নাই। খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দিয়ে একবার উঠে দাঁড়ান, একবার বসেন, চোখের পানি ফেলেন। ইতিহাসের মধ্যে এসেছে মাদের তখন এমন অবস্থা মনে হয় যেন আমার হাতে যদি এখন একটা অস্ত্র থাকতো, আমার হাতে যদি একটা দাও থাকতো, আমার হাতে যদি একটা বিষের বোতল থাকতো, ওই বিষের বোতলটা বিষটা পান করে নিজের জীবনটা দিয়ে দিতাম। তারপর আমি আর বাচ্চাটা আমার জন্য বড় কষ্টকর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বড় হয়েছি, দুনিয়াতে আসার সময় হয়েছে। আস্তে আস্তে করে যখন দুনিয়াতে আসবো, কিরকম পরিস্থিতি দাঁড়ায়, মা তৎক্ষণাৎ হাতের ছাবিটাকে, সিন্ধুকের ছাবিটাকে নিজের স্বামীকে ডাকলো, তার হাতের মধ্যে বুঝিয়ে দিল, আর বলল, প্রাণের স্বামী আমার, মরি নাকি বাঁচি জানি না, ঠিক মতো আপনার খেদমত করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেই, নিজের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। ক্লিনিকে যখন ঢুকাই ফেলা হয়, আমি সচক্ষে দেখেছি আমার একজন মামালিকে কি কান্নাকাটি না করে। এটাই তো হয়তো সর্বশেষ হয়ে যেতে পারে, শেষ মুহূর্ত হয়ে যেতে পারে। এই জন্য মা দুই চোখের পানি ছাড়ে আর কান্দে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের ভিতর থেকে এমন ভাবে রক্ত বের হয়, গরু জবাই করলে যেরকম রক্ত, এরকম রক্ত। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট হওয়ার পর যখন এই সন্তানটাকে মুছে মায়ের কোলের মধ্যে দিয়েছে, মা সন্তানের দিকে তাকিয়ে দীর্ঘ তিনি 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ বেদনা সবকিছু বলে যান। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দুনিয়াতে আসলো, আমি আপনি এসেছি, কথা বলতে পারি না, কান আছে ঠিক মতো শুনতে পারি না, চক্ষু আছে ঠিক মতো দেখতে পারি না, মুখের মধ্যে আমার আপনার দাঁত নাই, জিহ্বা আছে, কথা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মায়ের সাথে এমন একটা ভালোবাসা তৈরি করে দেন, সন্তান যদি একবার কাঁদে, মা সহ্য করতে পারে না। হাতের মধ্যে হাজারো কাজ থাকলেও ওই কাজটাকে ফেলে দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় চুলার উপরে ভাত থাকে, আর যখন মা দেখলো সন্তান ঘুম থেকে উঠে কাঁদে, সঙ্গে সঙ্গে ভাত তরকারি গুলা রেখে মা তৎক্ষণাৎ চলে আসে আর সন্তানটাকে বুকের সাথে জড়াই নেই। ও মুসলমান বন্ধুগণ আমার আপনার, আমরা যারা বাবারা আছি, আমরা তো ঘুমিয়েছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর ঘুমিয়েছি, কিন্তু আমার আপনার মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, ঘুমাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইছেন নাকি? আমাকে শোয়াইছেন ডান পাশে, প্রস্রাব করে দিয়েছি, নিয়ে শোয়াইলেন বাম পাশে, প্রস্রাব করে দিয়েছি। আগের জমানার ঘটনাটা দুইটো চোখ বন্ধ করে একটাবার চিন্তা করেন, সবকিছু আপনার চোখের সামনে দিনের আলোর নেই। বাম পাশে প্রস্রাব করে দেওয়ার পর ওই সময় তো এরকম আর টাইলস করা পাকা করা ঘর ছিল না, ছোট্ট একটা ঘরের মধ্যে চকি ছিল। কথা বলেন ঠিক কিনা? অবশেষে মা ঠান্ডার সময় নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গায় শোয়াইছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় আমি আপনি প্রস্রাব করে দিয়েছি। মা সারা রাত পর্যন্ত একটা বার আমার আম্মু বেঁচে থাকতে আমাকে বলেছিলেন যে আমি সারা রাত তোকে বুক কোলের মধ্যে নিয়ে শুয়েছিলাম, বসেছিলাম। আমার একবার নাকি শরীরের মধ্যে রগ উঠেছে, পুরা শরীরের মধ্যে চুলকানি হয়ে চামড়া উঠে গিয়েছে।
আমার আম্মু আমাকে বলেছেন সারা রাত ওই সময় বাতি চেরাগ বাজাইয়া সারা রাত কোলের মধ্যে নিয়ে কাঁদছি, কোন সময় যেন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পক্ষান্তরে মুসলমান বন্ধু, শুধু আমার ক্ষেত্রে না, এই জিনিসটা আমাদের সকলের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কিনা? মা কোলের মধ্যে নিয়ে বসেছিলেন, ঠিক মতো খাইতে পারি নাই, কথাও বলতে পারি নাই, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আস্তে আস্তে বড় হয়েছি। বেশ কিছুদিন পর আমি আপনি যখন অসুস্থ হয়েছি, অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা, আপনার মা ঘুমাইতে পারেনি। সন্তানকে বলে গায়ে জ্বর, খাবার খাও, খাইতে পারবো না। মায়ের কথাটা শুনে সন্তান বলে সব খাবার তিতা লাগে, কিছুই ভালো লাগে না। বাবা দিন মজুরি করে, দূর থেকে সারাদিন ক্লান্ত পরিশ্রম করার পর রাজমিস্ত্রির কাজ করয় অথবা অন্য কোনো রিক্সা চালায়, পকেটের মধ্যে টাকাও নাই। ঘরে আসলো, যেই টাকা উপার্জন করেছে চাউল কিনে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সময় হয়নি? চাউল কিনে নিয়ে আসার পর সন্তানকে বললো বাবা ভাত খাও, বললো বাবা আমি খেতে পারবো না, সবকিছু আমার কাছে দিতে লাগে। এক পর্যায়ে বাবা আর বসে থাকেন নাই, সেখান থেকে বাজারে চলে গেলেন। ফল দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই গো আমার পকেটে টাকা নাই, আগামী দিন টাকা দিব। আমার ছেলে কিচ্ছু খাই না, আমার ছেলের জন্য তুমি আধা কেজি আঙ্গুর দাও। ও বাবারা আমার, আপনাদের কাছে বলতে চাই, বাজারে গিয়ে বাবা ছোট হয়েছেন, এক দোকানদার বাকি দেই নাই, অন্য দোকানে গিয়েছেন। বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্যে এসেছে, ঢাকা শহরের মধ্যে একটা বাবা ভ্যান গাড়িতে করে কিছু পচা ফল নিয়ে যাচ্ছে। পুলিশ বলল তোমার এই গাড়ির মধ্যে কি আছে? বলে না দেখানো যাবে না স্যার। বলল কেন দেখানো যাবে না? বলে স্যার এটা এমন একটা জিনিস বলতে পারবো না। অবশেষে ভিডিওটা আপনারাও হয়তো বা দেখেছেন, পুলিশ স্যার ওই সময় জোর করে যখন বক্সটাকে খুললো, দেখলো সবগুলা পোষা পোষা ফল। আর পুলিশ ভাই বলল এটা কেন নিয়েছ? ওই ভ্যান চালক বলেছে স্যার আমার কাছে টাকা না, ফল কেনার মতো সন্তানদেরকে ফল খাওয়াইতে পারবো না, এই জন্য স্যার আমি ওইখানে যে ডাস্টবিনের মধ্যে ফল ফেলে দিয়েছে সেখান থেকে ফলগুলাকে কুড়িয়ে কুড়িয়ে আমি নিয়েছি। বাড়িতে গিয়ে ভালো ভালো ফলগুলাকে কেটে কেটে আমি আমার সন্তানদেরকে দিয়ে তাদের মুখে হাসি ফুটাইতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, এই বাবা বাবা না, আমাদের বাবা আমাদের জন্য কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমার আপনার মুখে খাবার তুলে দিয়েছেন, মানুষের দোকান থেকে বাকি এনে এনে আঙ্গুর কিনে দিয়েছেন, ফল কিনে দিয়েছেন, কিন্তু আমি আপনি আজকাল বাবার জন্য কিছুই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মায়ের জন্য কিছুই করতে পারি না। একটা সময় ছিল যখন আমরা মায়ের জন্য সেবা করব, এখন আমি একটা ঘর কেন, আমি এক ক্যারট ফল কেন, এক পা ফল না, এক ক্যারট ফল না, বরং টনে টনে ফল কিনে আমি আমার মা বাবাকে খাওয়াইতে পারবো। পক্ষান্তরে কিন্তু আমার মা আর বাবা তো এখন বেঁচে নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে কার কার মা বাবা নাই হাত তোলেন, যাদের দুইজনের একজনের নাই হাত তোলেন। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা দুইজনের একজন অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যেন বলো না আমিন। ও মুসলমান, আমার মা মারা গিয়েছেন আজ থেকে 15 বছর আগে। সহ্য করতে পারি না। আমার বাড়ি হলো হাতিয়াত। যখনই হাতিয়াতে মাহফিলে যাই, আল্লাহর কসম করে বলি রে মুসলিম, হাতিয়াতে মাহফিলে যাওয়ার পর মাহফিলের স্থানে যাওয়ার আগে একটা বার হলেও মায়ের কবরটা জিয়ারত করে দিই। বুকের মধ্যে যে প্রশান্তি পায়, আল্লাহর কসম দুনিয়ার জমিনে অন্য কোথাও এই প্রশান্তি পাই না, পাই না। আপনার যতই পেরেশানি থাকুক না কেন,
আপনার যত অসুবিধা থাকুক না কেন, আপনি যদি অপরাধ করে ফেলেছেন তখন একটা কাজ করবেন, আপনি আপনার মায়ের কবরের কাছে চলে যান। মায়ের কবরের কাছে গিয়া, বাবার কবরের কাছে গিয়া তাদের কবরটা জিয়ারত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, আর দুটো হাত তুলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন, এবং আপনার মনের ভিতরে সমস্ত পেরেশানি দূর করে প্রশান্তি দান করবেন কে? মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার বাস্তব জীবনের কথাটা বলতেছি। যখন মাহফিলের সিজন থাকে না, ওই সময়ও আমি হাতিয়া যাই। হাতিয়া আমাদের কেহ থাকে না, শুধুমাত্র মায়ের কবরটা জিয়ারত করার জন্য যাই। আমার যত রকমের অসুবিধা এসেছে, প্রত্যেকবার আমি যখন আমার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছি, যখনই আমি দাঁড়িয়েছি মায়ের জন্য দোয়া করেছি। আল্লাহর কসম মুসলমান বন্ধুগণ আমার, 1% মিথ্যা না, মসজিদের ভিতরে বসে বলতেছি, 1% মিথ্যা না। মনের ভিতরে যেই প্রশান্তি পাই, আল্লাহর কসম দুনিয়ার জমিনে অন্য কোথাও এই প্রশান্তি না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমার আপনার মনে চায় আমিও আমার মাকে ফল খাবাই, কথা বলে ঠিক কিনা? আমার মা যখন মারা গিয়েছে, ওই সময় আমার সামর্থ্য ছিল না, কেবলমাত্র হেফজখানা শেষ করেছি। এখন তো একটা কেন কত শত ফল কিনে খাওয়াইতে পারবো, সেই তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু মা নাই। বাবাকে করি, অনেকের বাবাও নাই, বাবার কারণে আমি আপনি প্রতিষ্ঠিত হয়েছি।